নমস্কার দর্শকরা, খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা অত্যন্ত মজার। আমি দুদিন আগে আলোচনা করেছিলাম খুলনাতে বিষয়টা নিয়ে। তো প্রথমে আপনাদের অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি বেশি সংখ্যায় ভিডিও যাতে মানুষের কাছে পৌঁছয় আপনারা সেই উদ্যোগটা নেবেন, এই অনুরোধ রাখছি। দর্শকরা, গত পরশুদিন আমি একটা আলোচনা করেছিলাম খুলনাতে, যে স্নাতকের সার্টিফিকেট নিয়ে একটা আলোচনা করেছিলাম। তো এই বিষয়ে আরও যখন খোঁজখবর করতে শুরু করলাম, দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল এখন স্নাতক প্রার্থী খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে। কাল আমাকে একজন বিজেপির নেতা বললেন, এবং শুধু বিজেপির নেতা নয়, কংগ্রেসের একজন কমিশনার, মানে প্রাক্তন কমিশনার বললেন যে বিএফআর ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। এটা কথাটা শুনতে কিরকম লাগে, কারণ যে হারে স্নাতকের সংখ্যা বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনে লড়ার মতো স্নাতক খুঁজে পাওয়া যাচ্ছে না। স্নাতক প্রচুর আছে। এর কারণটা হলো যে সাধারণভাবে আমরা কি দেখি, যে এই যে পুরো নির্বাচনে বা যারা কাউন্সিলর হবেন, এদের কাজটা কি? এদের যে গুণাবলীটা প্রথমে থাকতে হবে সেটা হলো মানুষের পাশে থাকতে হবে। এই মানুষের পাশে থাকার, মানুষের আপদে বিপদে নামা, কেউ মারা গেল তার বাড়িতে চলে যাওয়া, কারো অসুস্থ হয়েছে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া, কারো কোনো ব্যক্তিগত সমস্যা হয়েছে তাকে সাহায্য করা, কোনো একটা সার্টিফিকেট লাগে সেটা আনতে, ইলেকট্রিকের বিল দিতে পারছে না কোনো বৃদ্ধ লোক, তার বিলটা গিয়ে দিয়ে আসা, এইগুলো করে একটা নিজের ওয়ার্ডে বা নিজের পাড়ায় একটা জনভিত্তি তৈরি করেন যারা এইসব নির্বাচনে লড়তে চান। এবং যারা এগুলো কাজ করেন তারা এদের মধ্যে স্নাতকের সংখ্যা কিছুটা কম। কারণ যারা খুব শিক্ষিত, শুনতে খারাপ লাগলো, আপনারা দেখবেন সমাজসেবা যারা করেন তাদের কিন্তু আপনার পাড়াতে বা আপনার গ্রামে যারা সমাজসেবা করে, যারা আপনার বিপদে এগিয়ে আসবে, যে শ্রেণীটা এগিয়ে আসে এরা কিন্তু খুব একটা শিক্ষিত নয়, বা শিক্ষিত হলেও খুব একটা ভালো ছাত্র নয়। অর্থাৎ যারা খুব একটা ভালো ছাত্র নয়, খুব একটা শিক্ষিত নয়, তারাই দেখা যায় মানুষের কাজে আসে। আপনি বিপদে পড়লে একজন মাস্টার ডিগ্রিকে বা একজন ইঞ্জিনিয়ারকে, ডাক্তারকে আপনার পাশে পাবেন না, আপনার পাড়ার ছেলেকে পাবেন না, কারণ ও ব্যস্ত, চাকরিতে ব্যস্ত বা কোনো জায়গায় ব্যস্ত আছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। কিন্তু যাকে আমরা বাখাটা ছেলে বলি, তাকে কিন্তু আপনি ঠিক পেয়ে যাবেন। তারপর যে একটু কম শিক্ষিত তাকে পেয়ে যাবেন। তো এই একটা কারণে এখন এইবারের পুরো নির্বাচনটা শিলচরে যেটা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি দেওয়ার ফলে কি হয়েছে, যে উপযুক্ত প্রার্থী খুঁজে পাচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল। যে প্রার্থীগুলো ছিলেন, যারা কাজ করতেন, সমাজে সবার পাশে দাঁড়ান বা জনসংযোগ আছে, এদের মধ্যে থেকে বিএ পাস বের করা বা স্নাতক বের করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই এখন কি হচ্ছে, কোনো একজন স্নাতককে এনে মানে প্রক্সি হিসাবে জেরক্স, যেমন যে স্ত্রী দাঁড়ালেন, যে মহিলা আসলে স্ত্রী দাঁড়ালেন, আসলে দাঁড়িয়েছেন কিন্তু স্বামী, এটাকে আমরা জেরক্স বলতাম। তো সেই জেরক্সের সংখ্যা কিন্তু এখানে আরো বাড়ছে। তো কি হয়, যে এলাকায় যে প্রতিপত্তিশালী সেই ব্যক্তিটি অন্য একজনকে এনে দাঁড় করান। যেমন আমাকে একজন বললেন যে আমার ভাতিজাকে আমি দাঁড় করাবো, কারণ ওনার একজন কমিশনার বললেন ওনার স্ত্রী চাকরি পেয়ে গেছে, উনি নিজে স্নাতক নন, এখন উনি ওনার ভাতিজাকে খুঁজে বের করেছেন। ভাতিজা এইসব জনসেবা বা এইসব রাজনীতির ধারে কাছে নেই, সেই ভাতিজাকে তিনি এখন প্রার্থী করতে চাইছেন। কারণ মানুষ এসে তাকে বলছেন, যিনি বলেছেন তিনি খুব জনপ্রিয় একজন কমিশনার, মানুষ এসে তাকে বলছেন যে আপনি দাঁড়ান, নাহলে আপনার কাউকে দাঁড় করান। এই যে আপনার কাউকে দাঁড় করান, অনেকটা স্ত্রীকে দাঁড় করানোর মতো, হয় ভাতিজা, ভাই বা কোনো একজনকে যেগুলো কাজে দক্ষ নয় তাকে এই দাঁড় করানো হচ্ছে। এর ফলে কি হচ্ছে, তো এই একটা প্রবণতা আপনারা লক্ষ্য করবেন, এবারের পুরো নির্বাচনে ওটা দেখা যাবে। তাছাড়া যেটা বললাম, আমি যেটা খবর পাচ্ছি, জাল সার্টিফিকেট, অনলাইন সার্টিফিকেট সংগ্রহ করার একটা চক্র, তো আমি বললাম সেদিন, এটা সাংঘাতিকভাবে এখন চলছে। যারাই লড়তে চাইছে তারাই এখন এই জাল সার্টিফিকেটের মাধ্যমে লড়তে চাইছে। অথচ আপনি জানেন যারা গ্র্যাজুয়েট নন, কিন্তু এরা গ্র্যাজুয়েট না হলেও এই জাল সার্টিফিকেটের মাধ্যমে তারা নিজেদের স্নাতক প্রমাণ করতে চাইছেন। তো এক্ষেত্রে যাতে রাজনৈতিক দলগুলো সতর্ক থাকে সেই আবেদন আমি আগে করেছি। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, আমাকে ব্যক্তিগতভাবে অনেকে ফোনে বলেছেন যে আপনি যে বিষয়টা ধরেছেন এটা ঠিক ধরেছেন, এবং অনেকগুলো নিয়ম নীতি আছে। আমি আপনাদেরকে আরেকদিন বলবো কোন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন নিয়ম নীতি
আছে, এই গাইডলাইনটা আমি আজকে বলছি না আপনাদেরকে, আরেকদিন আমি গাইডলাইনটা আপনাদের সামনে তুলে ধরব। তো এই যে একটা সমস্যা দেখা দিয়েছে যে রাজনৈতিক দলগুলো উপযুক্ত স্নাতক প্রার্থী খুঁজে পাচ্ছে না। সমাজে এত শিক্ষিত থাকার পরও স্নাতক খুঁজে প্রার্থী হওয়ার জন্য স্নাতক খুঁজে যে পাওয়া যাচ্ছে না, এটা একটা এটা কিন্তু একটা আমাদের একটা অন্য একটা ইঙ্গিত দিচ্ছে। তাহলে সমাজসেবায় কি শিক্ষিত সমাজের মানুষ কি এগিয়ে আসেন না, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। এমনিতে তো হাটে ঘাটে মাঠে স্নাতক দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু একটা একটা পুর নির্বাচনের যোগ্য প্রার্থী বার করা রাজনৈতিক দলগুলোর কাছে একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা এগুলোর সঙ্গে জড়িত আছেন দীর্ঘদিন থেকে বা নতুন জড়িত হচ্ছেন, এদের অনেকেই স্নাতক নন। কিন্তু স্নাতক না হলেও এরা অনেক স্নাতককে তারা শেখাতে পারবেন অনেক কিছু। এই ধরনের যারা যারা আছেন তারা তো এবার প্রার্থী হতে পারছেন না। ও এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এবারের যে নির্বাচনটা হচ্ছে, পুরো নির্বাচনটা হচ্ছে, এটা একটা দেখার মতো ঘটনা। তারপর আরো কিছু কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে এখানে। আপনারা দেখবেন যে যেমন সবথেকে কম জনসংখ্যা হলো, আগে যেটা 23 নম্বর ওয়ার্ড ছিল, এটা 6,000-এর মতো, আর সবথেকে বেশি আছে এখানে 15,000, 12,000ও আছে। এটা বিরাট একটা গ্যাপ। তো জনবিন্যাসটাও একটা অদ্ভুত জনবিন্যাস হয়েছে এবারে, এবং যে ডিলিমিটেশন করা হয়েছে, এই ডিলিমিটেশনটার মধ্যে আমরা দেখলাম যে অনেক অনেকগুলো বিভাজন করা হয়েছে, যেটা অনেক সময় জাতপাত, ভাষা এইসবকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা আমরা ডিলিমিটেশনটা ভালো করে লক্ষ্য করলাম, হয়েছে এরকম ঘটনা ঘটেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছে এবার একটা বড় চ্যালেঞ্জ হলো, এবার যে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এবারে যে নির্বাচনটা হবে এটা দলগতভাবে কতটুকু মানুষ ভোট দেবেন। ধরুন একটা ভোট তো বিজেপি তার ভোট পাবে, কংগ্রেস তার ভোট পাবে, এটা আলাদা কথা। কিন্তু এবার নির্বাচনে কিন্তু ব্যক্তি একটা বড় ভূমিকা নেবে, এটা কথা। যদিও এবার কোনো ব্যক্তি তার এলাকায় ধরুন এমন ওয়ার্ডগুলো এমনভাবে বন্টন হয়েছে, মানে শহরের কয়েকটি বাদ দিলে, যে ধরুন কোনো একজন ব্যক্তি তিনি সারা ওয়ার্ডের সবাই তাকে চিনবেন এরকম পরিস্থিতি কিন্তু নেই। কারণ যেমন ধরুন 41-42 নম্বর যে ওয়ার্ডগুলো, অনেক বিস্তৃত ওয়ার্ড, অনেক লোককে এখানে আনা হয়েছে, অনেক জনসংখ্যা সেখানে, বিশেষ একজনকে যে সবাই চিনে ফেলবেন এরকম কিছু নয়। এরকম কিছু কিছু প্রথম নির্বাচনে আমরা এরকম কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করছি। এইসব বাদ দিলে এবারে নির্বাচনে কিন্তু যে কথাটা আমি শুরু করেছিলাম, এই যে স্নাতক প্রার্থী খুঁজে বের করতে যে একটা হিমশিম খাচ্ছে রাজনৈতিক দলগুলো কাকে প্রার্থী করবে। দাবিদার তো প্রচুর আছেন, কিন্তু এখন কি হচ্ছে, প্রত্যেক দাবিদাররা তাদের বন্ধু বা তাদের নিকটাত্মীয় কাউকে, স্নাতক কাউকে এনে এখানে দাঁড় করাচ্ছেন, যে ব্যক্তিটির হয়তো রাজনীতির সঙ্গে কোনো সংস্রব নেই, জনসেবার সঙ্গে কোনো সংস্রব নেই, কিন্তু তাকে রেখে তিনি কাজ করবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেরকম মহিলাদের ক্ষেত্রে হতো। তো এটা একটা লক্ষণীয় ঘটনা। তারপরেও পুরো নির্বাচনের মানেই তো উত্তেজনা থাকবে। এখন থেকেই মোটামুটি একটা ছক সাজানো শুরু হয়ে গেছে। কিন্তু অনেক যোগ্য প্রার্থীরাই যারা যোগ্য প্রার্থী আছেন, যারা স্নাতক, তারাও একটা দুশ্চিন্তার মধ্যে আছেন যে সেই যে অনলাইনের জাল সার্টিফিকেট ওয়ালারা যদি টিকিট পেয়ে যায়, এটা একটা বিরাট দুশ্চিন্তা। এরকম নানা ধরনের দুশ্চিন্তা চাপানোত্তর এসবের মধ্যেই চলছে। তো এটা একটা এই লড়াইটা হতে যাচ্ছে। তাই আপনাদের সামনে এই সত্যটা তুলে ধরলাম। অনেক অনেক ধন্যবাদ।